চাইনিজ একটি প্লেটারে চাইনিজ সবজি থাকবে না তাই কি হয়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি চাইনিজ সবজিটা যেভাবে রান্না করি আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি যে সবজি নিয়েছি সেটা হচ্ছে গাজর, ৩ ধরনের ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর হচ্ছে পেঁপে। আর সবগুলো সবজিকে আমি চেষ্টা করেছি সমান সাইজে কেটে নিতে। সবজিগুলো কিন্তু বেশি মোটা, মোটা হবে না, পাতলা হবে। তারপর এখানে আমি ২ টি সবজি একটু সেদ্ধ করে নেব। তার জন্য প্যানে ৩ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর ১ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। পানিতে যখন বলক আসবে তখন আমি ১ম এ পেঁপে কুচিটা দিয়ে দিচ্ছি। আর পেঁপেটাকে আমি 60% পর্যন্ত সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে সম্পূর্ণ গলে না যায়। আর সবজি সেদ্ধ করার ক্ষেত্রে সবসময় ১ম এ সাদা যে সবজি থাকবে সেটি সেদ্ধ করে নেবেন। আর রঙিন সবজিগুলো পরে সেদ্ধ করতে হবে। এর কারণ হচ্ছে ১ম এ যদি আমি রঙিন সবজিগুলো সেদ্ধ করি তাহলে পানিতে কালার চলে আসবে, সাদা সবজিটাও অন্য কালার হয়ে যাবে। তো আমি পেঁপেগুলোকে সেদ্ধ করে নিলাম। তারপরে সেই পানিতে এবার দিয়েছি গাজর কুচিগুলো। একইভাবে 60% আমি গাজরগুলোকেও সেদ্ধ করে নিয়েছি। সবজি সেদ্ধ করার পর কালার ঠিক রাখার জন্য আপনারা একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে সবজিটাকে উঠিয়ে বরফ পানিতে রাখতে পারেন। তো আমি আজকে আর সেটি করছি না। আমি সাথে, সাথেই রান্নাটা করে ফেলছি। আর আমি কিন্তু এই স্টকটা কিন্তু ফেলে দেব না। আমার সবজি সেদ্ধ পানিটা দিয়ে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে ১ টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল। আর সাথে ২ চা চামচ পরিমাণ দিয়েছি বাটার। আপনার সবজি রান্নায় যদি বাটারটা ব্যবহার করেন আলাদা একটা স্বাদ নিয়ে আসবে। আর যদি না থাকে সাদা তেল দিয়েও করতে পারেন। তো বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করছি। তারপর এখানে ১ চা চামচ পরিমাণ রসুন বাটা আর ১ চা চামচ পরিমাণ আদা বাটা ব্যবহার করছি। এখানে কিন্তু আপনারা রসুন এবং আদাটা কুচি করেও ব্যবহার করতে পারেন। তবে আমি ব্লেন্ড করাটাই ব্যবহার করছি। তারপর এটিকে ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে মসলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মুরগির মাংস কুচি করে। এরপর এতে আধা চা চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে দিয়েছি। আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো গোলমরিচটা ব্যবহার করতে পারেন, আমি কালোটা দিয়েছি। এরপর এখানে ২ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সয়া সস। দিয়ে খুব ভালো করে মাংসটাকে ভেজে নিচ্ছি। মাংসটা একটু ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিয়ে কিন্তু খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি। আর কেন করিনি সেটাও পরে শেয়ার করছি। এরপর এখানে আমি আমার যে ভেজিটেবলের স্টকটা ছিল সেখান থেকে 1/4 কাপ পরিমাণ স্টক এখানে দিয়ে দিলাম। আর এই কারণে আমি লবণটা ব্যবহার করিনি। কারণ আমার স্টকে কিন্তু লবণ দেয়া ছিল। আমি যখন সবজিটা সেদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম। তারপরে মাংসটাকে একটু এই পানির মধ্যে কষে নিয়ে এবার দিয়ে দিব সবজিগুলো। আর ১ম এ দিয়েছি গাজরটা। গাজরটা দিয়ে একটু নেড়ে তারপরে এখন একে, একে সব সবজি দিয়ে দেবো। এরপর দিয়েছি পেঁপে। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। আর এখানে ছিল ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি কিভাবে কেটে নিয়েছি সেটাও দেখতে পাচ্ছেন। পেঁয়াজটাকে ৪ টুকরো করে খুলে নিয়েছি। তারপরে সবগুলোই আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে নেওয়ার পর এবার শুধু নাড়ার পালা। তবে খুব জোরে সোরে কিন্তু নাড়া যাবে না। এটাকে আলতো হাতেই নাড়তে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাড়ছি। চাইনিজ ভেজিটেবলের একটা বিশেষত্ব হচ্ছে ভেজিটেবলটা কিন্তু অতিরিক্ত কুক করা যাবে না। এটি যেন দাঁতের নিচে একটু কচকচ করে সেরকম অবস্থায় কিন্তু রান্না করতে হয়। তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি আমার আগে থেকে যে স্টকটা ছিল সেটা। আর আমি কিন্তু সেটি দেওয়ার সময় আবার গরম করে দিয়েছি। আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, যখন আপনারা ভেজিটেবল স্টকটা দেবেন সেটাকে আবার একটু গরম করে নেবেন। সবজি রান্না করতে বা যেকোনো রান্না করতে আমরা কিন্তু গরম পানিটাই ব্যবহার করি। আর আমার এখানে কিন্তু ১.৫ কাপ পরিমাণ পানিটা ছিল। এবার আমি 1/4 কাপ পানিতে ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। আর এটি আমি এখন সবজিতে ব্যবহার করব। আপনারা খেয়াল করবেন সবজিতে আবার অতিরিক্ত কর্নফ্লাওয়ার যেন পড়ে না যায়, তাহলে কিন্তু আঠা, আঠা হয়ে যাবে। তা আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলে এবার সবজিটাতে দিয়ে দিচ্ছি। সবজিটাতে দিয়ে এবার আলতো হাতে আবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর একেবারে শেষ পর্যায়ে এখন আমি এখানে দিয়েছি ১ চা চামচ পরিমাণ চিনি। এখানে অনেকে টেস্টিং সল্টটা ব্যবহার করে, আমি সেটি এভয়েড করছি। আমি চিনিটাই ব্যবহার করছি। তো আমি এখানে ১ চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। আর আরেকটা কথা আবারও বলছি সেটা হচ্ছে আমার কিন্তু এখানে এক্সট্রা কোনো লবণ লাগেনি।
কারণ আমি সবজি রান্নাতে সয়া সস, টমেটো সস ব্যবহার করেছি। প্লাস আমার ভেজিটেবল স্টকটাতে লবণ ছিল। তো এবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিলে হয়ে গেল কিন্তু আমার সবজিটা। আর সবজিটা কিন্তু একটু ঝোল অবস্থায় নামাতে হবে। কারণ একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু সবজিটা আসলে জমে যাবে। তো এভাবেই কিন্তু হয়ে গেল আমার অনেক মজার একটি খাবার, সেটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি বেশি একটু ভালো লেগে থাকে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।